হাজিরিন, ওয়াজ নসিহাত এখানে আমরা আসি কিছু জানার জন্য, শেখার জন্য, ঠিক কিনা বলুন? হাজিরিন, ওয়াজ নসিহাত শুনবো, পাশাপাশি আমল করব। কি করব? আমল করব। আমাদের দেশে তো শুধু এখন শোনাই হয়, আমল হয় না। কি হয়? বলেন বাবা, কি হয়? শোনাই হয়, আমল হয় না। ডাক্তার শুধু দেখানোই হয়, ডাক্তারের হুকুম মানা হয় না। কি ভুল বললাম নাকি? হাজিরিন, প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। নিয়ম মোতাবেক যেমন শরীরের পরিচর্যা আছে, নিয়ম কানুন আছে, ডাক্তারের নিয়ম মানতে হয়, তদ্রূপ আল্লাহর দ্বীন শিক্ষার ব্যাপারে। কারণ মানুষের জিন্দিগিটা দুইটা পার্ট, এলেমের দুইটা পার্ট, মানুষের জীবনেরও দুইটা পার্ট, এলমে শরিয়ত, এলমে মারেফত। কি আছে কি নেই? দুনিয়াবি জিন্দিগি, আখেরাতের জিন্দিগি, কি আছে কি নেই? আছে। এই জন্য এলমে শরিয়ত হচ্ছে আপনি কোরআন হাদিস পড়েছেন, আর মারেফত হচ্ছে সেটাকে আমলে বাস্তবায়ন করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি এলমে শরিয়ত শিক্ষা করলো, এলমে মারেফত শিক্ষা করলো না, তিনি ফাসেক বলেছেন। আর যে ব্যক্তি এলমে শরিয়ত মারেফত শিক্ষা করছে, শরিয়ত শিক্ষা করে নাই, তাকে তিনি জিন্দিক বলেছেন। আর যে ব্যক্তি উভয়টাই শিক্ষা করেছেন, তাকে বলেছেন মুহাক্কিক। হাজিরিন, এলমে শরিয়ত, এলমে মারেফতের সমন্বয় একটা মানুষ, ঠিক কিনা বলেন? বুঝতে হবে। আমল ছাড়া একটা মানুষ নিষ্ফল হয়ে যায়। আমল থাকলে সে মানুষটার জিন্দিগিটা দুনিয়াও কামিয়াব, আখেরাতও কামিয়াব। দুনিয়ায় কিছু দুঃখ কষ্ট থাকতে পারে কম বেশি, কিন্তু এটা আখেরাতে আল্লাহ পাক এর চাইতেও হাজার হাজার আপনার ধারণারও অধিক নেয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করবেন। আল্লাহুম্মা আমিন। এই জন্য আমাদের দুনিয়ার চাইতে আখেরাতটা দরকার। আর দুনিয়া মাজরাতুল আখেরা, আখেরাত হচ্ছে দুনিয়া হচ্ছে আখেরাতের চাষাবাদের স্থান। আমরা ধান চাষ করি, গাছ লাগাই, ফল লাগাই, কি ভোগ করার জন্য না? কি ভাই? বিল্ডিং বানাই থাকার জন্য নাকি? দেখার জন্য? কি বিল্ডিং বানিয়ে আপনি রাস্তায় থাকবেন? কি কথা বলেন না কেন? বিল্ডিং বানাইয়ে আপনি নিচে থাকবেন, বিল্ডিংয়ে উঠবেন না, রাস্তায় দাঁড়াইয়ে বিল্ডিং তাকাই তাকাই দেখবেন। কি এজন্য কি বিল্ডিং? কি ভোগ করার জন্য? তো দুনিয়ায় আমরা যা করছি, যা কিছু ইনকাম আয় করছি, এগুলো নিজেকে ভোগ করার জন্য, নিজের স্বার্থে, নিজের বিলাসিতা বলেন, স্বার্থ বলেন, নিজের জরুরত বলেন, চাহিদা বলেন, মিটানোর জন্য। তদ্রূপ দুনিয়ার জিন্দিগিতে আমরা যতদিন বেঁচে আছি, যতক্ষণ আল্লাহ আমাদের শ্বাসটা রেখেছেন, হায়াত রেখেছেন, ততক্ষণ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে এ দুনিয়া থেকে আল্লাহর রেজামন্দি হাসিল করে যদি দুনিয়াতে যেতে পারি, তাহলেই আমরা সফল কাম হবো ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি আমি? কি বুঝছেন? কেরা কেরা বুঝছেন? এটা হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। দুনিয়া হচ্ছে আখেরাতের চাষাবাদ, আখেরাতের চাষাবাদের স্থান। এজন্য ইলমে তাসাউফ, আত্মশুদ্ধি, কাদ আফলাহ মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, আল্লাহ বলেছেন যে আত্মশুদ্ধি করেছে সেই সফল কাম হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আত্মশুদ্ধি এটা হচ্ছে একটা মানুষের জীবনের সবচাইতে বড় নেয়ামত। কারণ মানুষ মুখে অনেক চাড়াম দিতে পারে, অনেক কথা বলতে পারে, অনেক বুলি বলতে পারে, চেহারা সুন্দর হলেই আত্মশুদ্ধি হয় না বাবা।
কাপড়টা পরিষ্কার হলেই আত্মশুদ্ধি হয় না বাবা, পয়সা থাকলেই আত্মশুদ্ধি হয় না, এটা হচ্ছে আপনার নিজের অর্জনের জিনিস। কথা বুঝবেন। অমুকে দেখতে সুন্দর, জামা সুন্দর, বাড়ি সুন্দর, গাড়ি সুন্দর, অনেক কিছু জিনিস আছে। একটা কথা বলবো 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 আমার নানাজান ফেরাই এই গল্পটা বলতেন। তো কলকাতায় একটা গাছের নিচে কিছু লোক যাওয়া আসা করছে। সবাই বলছে, জিজ্ঞেস করছে হুজুর, জিজ্ঞাসা করছে বাবা ওখানে কি হচ্ছে? তো হুজুর ওখানে মাল আছে। মাল আছে কি বলছে? মাল আছে, মানে জিনিস আছে। এখন তিনিও গেলেন, যেই দেখলেন যে লোক আসা যাওয়া করছে, লাইন দিয়ে ওখানে যাওয়া আসা করছে। দেখেন কালো কুচকুচে একটা লোক বসা, অনেক মোটা, পায়ের উপরে পাও ফেলে বসে আছে, সব দিয়ে তাকে তার পিছে ঘুরছে। বলছে ওখানে মাল আছে। এই তো আমাদের ধারণা। হাজরিন ভাইরা আমার, তাই সুরাত দেখে মানুষকে বিচার করা যায় না, আমল দেখে বিচার করতে হবে। ঠিক কিনা বলুন? এটা বুঝবেন। মানুষ ভিড়াভিড়ি করছে, যাওয়া আসা করছে, এ দিয়ে মানুষের সে সঠিক না বেঠিক এটা প্রমাণ করা যায় না। প্রমাণ করতে হয় তার আমল দিয়ে, তার ইখলাস দিয়ে, তার আদব দিয়ে, তার চলন, তার বলন, তার আদর্শ, তার আকীদা, তার আমল দিয়ে। ঠিক কিনা বলেন? বিচার করতে হবে এটা দিয়ে। ওনার টাকা আছে, ওনার পয়সা আছে, ওনার গাড়ি আছে, জনবল আছে, ওনার বিশাল কিছু আছে, বাহিনী আছে, এ দিয়ে মানুষ বিচার করা যায় না। আমাদের একটা মানুষকে বিচার করতে হবে তার আকীদা। প্রথম যে বিষয় আকীদা, প্রথম কি? আকীদা। তারপর কি? আমল। তারপর কি? আদব। তারপর কি? আখলাক। এগুলো দিয়ে একটা মানুষকে বিচার করতে হয়, তারপরে তার অনুসরণ করতে হয়। যে কার অনুসরণ, যদি যে কার অনুসরণ করেন, যেমন হাতুড়ে ডাক্তার, ডাক্তার আছে না, ডাক্তার লেখা নাই, পড়া নাই, এই একটু দেশে ফল হয়েছে ব্যাস। এখন ওনার ওই ধারণার উপরে সব কাজ চলছে। কিতাবি কোনো জ্ঞানের উপরে কিন্তু কাজ না, কাজ হচ্ছে ধারণার উপরে। এখন রুগী বাঁচতেও পারে, মরতেও পারে। রুগীর সঠিক ট্রিটমেন্ট হইতে পারে, খারাপ ট্রিটমেন্ট হইতে পারে। বাঁচা মারাও তো আল্লাহর হুকুম, এটা অসিলা মাত্র। সামান্য উৎস খাইলে তো মানুষ মরিয়ে যায়, হইতে পারে না? হাসি দিলেও মানুষ ইন্তেকাল হয়ে যেতে পারে, কাশি দিলেও মানুষ মরে যেতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। কথা হচ্ছে কোন অর্থাৎ জেনে শুনে যে লোকটা বলে সেই লোকটা কথা শুনতে হয়। মুখস্থ কথা আছে, মুখস্থ বিদ্যা আছে, বলছে, শুনছে, কিতাবের সাথে কোনো সম্পর্ক নাই, মোতালা নাই, চর্চা নাই, নিজের আমলের খবর নাই, এই লোকের যদি অনুসরণ আমরা করি, এই ডাক্তারের যদি পরামর্শ নেই, ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই হবে না। এজন্য আমাদেরকে উপযুক্ত ডাক্তারের পিছিয়ে ঘুরতে হবে। উপযুক্ত যাদের কাছে গেলে আমল পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, রসুলকে পাওয়া যাবে, পথ পাওয়া যাবে, সেই মতো আমাদের হাঁটতে হবে। রাজি আছেন তো? কে কে রাজি? দেখতে চাই না রায় তো। কারণ বাংলাদেশ এখন আবেগে চলছে। কিসে চলছে? কি কথা কান না, ভুল বলছি নাকি? কিসে চলে? আবেগে। ইসলাম বলছে, ইসলাম লেখা আছে আবেগে শব্দ উদ্দেশ্যে। আজকে আপনি আসছেন, অনেকের মধ্যে আবেগও কাজ করতে পারে, অনেকের সঠিক চিন্তা করেও আসছেন, এরকম আছে কি নাই? যারা এখানে এটা ঠিক আছে। আবার অনেকের ধারণা যাই না, দেখি, শুনি, বুঝি, দেখি, এটা হলো আবেগ। এটা কি? আবেগ। আর যারা না, এখানে গেলে আমি সত্যিকার জিনিসটা পাবো, এজন্য আমি এখানে আসছি, সেটা হলো সে বাস্তবমুখী চিন্তা করে আসছে। এজন্য আমাদের মানসিকতা ঠিক করা দরকার, আমি কোন পথে যাব, আবেগী লাইনে আগাবো না সঠিক পথে হাঁটবো। হাজরিন, আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে পাইতে হইলে সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটতে হবে, সরল সঠিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ শিখিয়ে দিচ্ছেন প্রত্যেক নামাজে। আমরা এই আয়াত তেলাওয়াত করছি প্রত্যেক নামাজে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, বলেন না সুবহানাল্লাহ। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। হাজরিন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ আমাদের শিখাচ্ছে যে আল্লাহ তুমি আমাদের সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক পূর্ণ পন্থা তুমি আমাদেরকে দেখাও, যে পথে গেলে নেককার হওয়া যায়, তোমাকে পাওয়া যায়, সেই পথ দেখাও। চালাও সে পথে, অর্থাৎ পরিচালনা করো সে পথে যে পথে তোমার মুত্তাকি, ওলি, হাদি, আল্লাহওয়ালা, নবী, সিদ্দিক, সোহাদা, সলিহীন চলে গেছেন, সেই পথে তুমি আমাদের চালাও, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর ইতাআত করো, রসুলের ইতাআত করো, উলিল আমর যারা তাদের ইতাআত করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইতাআত করো, রসুলের ইতাআত করো, উলিল আমরের ইতাআত করো। হাজরিন, উলিল আমর যারা, নবীগণ তো চলে গেছেন, তারা শরীয়ত আমাদের দিয়ে গেছেন। শেষ নবী হলেন আমার নবী, ঠিক কিনা বলেন? আকায়ে মাওলা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। তো তিনি শরীয়তকে পরিপূর্ণ দিয়ে গেলেন, পরিপূর্ণ করলেন। আল্লাহ পাক নবীজির মাধ্যমে ইসলামকে, দ্বীনকে পরিপূর্ণ করলেন। হাজরিন, নেয়ামত সমূহ পরিপূর্ণতা দিয়েছেন, ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করেছেন, ইসলামকে পরিপূর্ণ দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে ইসলামকে পরিপূর্ণতা দেওয়া হলো, নেয়ামতকে পরিপূর্ণ করা হলো, ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করা, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, বুঝবেন, আমরা তো এখন এক একজন এক এক রকম বানিয়ে কথা বলতে চাই, আছে কি নেই, আছে কি নেই, এক একজন এক এক রকম বলে, আমাদেরকে অনেকে তহমত দেন, যেটা তো সাহাবীদের জমানায় ছিল না, নবীদের যুগে ছিল না। নবীকে কিভাবে ইহতেরাম করতে হবে তা তো সাহাবায়ে কেরাম শিখিয়েছেন। অবশ্যই অবশ্যই সাহাবায়ে কেরাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। আচ্ছা বলেন তো, নবীজিকে কিভাবে ইহতেরাম করতে হবে? যেমন একটা উদাহরণ বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের রওজা শরীফ, কবর শরীফের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবর হয়েছে। আচ্ছা, তার মাথা এবং নবীজির মাথা কি পাশাপাশি? কি এক কথা বলেন না কেন? কি কথাটা বুঝবেন। আমরা বলি আমিও যেমন মানুষ, নবীও তেমন মানুষ, কি বলে কি বলে না? আমি একটা প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, সাহাবায়ে কেরামের ইহতেরাম, তারা নবীজিকে কিভাবে ইহতেরাম করেছে, সম্মান করেছে, তোমার থেকে তো আমার শিখতে হবে না, আমি সাহাবায়ে কেরামদের থেকে আমি উদাহরণ দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতে রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, নবীজির তিনি খলিফা হচ্ছেন, ইসলামের প্রথম খলিফা, নবীজির শ্বশুর, প্রথম বৃদ্ধদের মধ্যে প্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন, যার লাকাব সিদ্দিক আকবর, যিনি নবীজির হিজরতের সাথী, ওই তিন দিন যে গাড়ে সুরে যে তিনি ছিলেন, ওই 3 দিনের হিজরতের রাতে 3 দিন যে নবীজির সাথে ছিলেন, এই 3 দিনের ইবাদত তামাম উম্মতে মুহাম্মাদের ইবাদত কি এক করলে কি এক হবে? সুবহানাল্লাহ। তার কবর, তার মাজার নবীজির পাশে হয়েছে, হুজুরের বাম পাশে, হুজুরের কাঁধ বরাবর তার মাথা, সুবহানাল্লাহ। তো এখন আপনি বলছেন আমিও যেমন মানুষ, নবীও তেমন মানুষ, তো সাহাবায়ে কেরাম তার কবরটা এভাবে দিলেন কেন? কি প্রশ্ন আছে কি নেই? কি প্রশ্ন আছে না নাই? আজও রওজা শরীফে গেলে 3টে ছিদ্র দেখা যায়। প্রথম জালি ছিদ্রের মধ্যে লেখা আছে নবীজির নাম লেখা আছে, যে এখানে হুজুরের চেহারা মোবারক, ওখানে দাঁড়াই আমরা নবীজিকে সালাম দিই। দ্বিতীয় যে ছিদ্র,
সেখানে দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নাম লেখা আছে, ওখানে তাকে সালাম দিই। দ্বিতীয় তৃতীয় সিজদাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাকে আমরা সালাম দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তো নবীজির কাঁধ বরাবর তার কবর হয়েছে। কার কাঁধ বরাবর? বলেন কার কাঁধ বরাবর? তো এখানে ভিন্নতা আসছে কি আসে নাই? বলেন আসছে কি আসে নাই? বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামদের থেকেই আমরা শিখেছি আল্লাহর হাবিবকে ইহতিরাম করতে হবে, সম্মান করতে হবে। তো কিভাবে সম্মান করতে হবে শিক্ষা দিয়েছেন সর্বক্ষেত্রে, শুধু এক ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে নবীজির সম্মানটা ভিন্ন। ঠিক কিনা বলেন? আমি আপনাকে সম্মান করি এরকম না, তার সম্মানটা ভিন্ন। আশরাফুল মাখলুকাত মানুষ, আশরাফুল ইনসান হলেন আল্লাহর হাবিব। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, বোঝার চেষ্টা করবেন। অনেক ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেন, আসলে আমার আফসোস হয় মাঝে মাঝে, এরা নবীজির সামনে কিভাবে চেহারাটা দেখাবে? এরা নবীর সামনে, আল্লাহর হাবিবের সামনে তো কিয়ামতে দাঁড়াবে, কি দাঁড়াবে না? কি মৌতের সাথে সাথেই তো নবীজির সাথে দেখা হবে, কবরে তো নবীর সাথে দেখা হবে না। নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবে? আমি এটাই কিন্তু চিন্তা করি মাঝে মাঝে, কারণ বিষয়গুলি আমাদের বোঝার সময় হয়েছে। যার তার অনুসরণ করলে যেমন হাতুড়ি ডাক্তারের পালায় পড়ে সেরকমই হবে, কিন্তু এই জন্য সবাই অনুসরণ করা যাবে না। সাহাবায়ে কেরাম যেভাবে আমাদের আদব শিখিয়েছেন, আমরা নবীজির ক্ষেত্রে সেভাবেই আদব করব। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। আমিন। বোঝার চেষ্টা করবেন হুজুরের সম্মান কত বড়, আল্লাহর হাবিবের সম্মানটা কত বড়, কত বিশাল ব্যাপার, এটা আমি কল্পনা করতে পারি না। হয়তোবা আমরা সেভাবে চলতে পারি না, আমল করতে পারি না, তো ধারণাটা বড় রাখতে হবে। আমল আপনি যদি কমও করেন, নবীজির প্রতি ধারণাটা বড় রাখতে হবে। আল্লাহর পরে যার স্থান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। হুজুরের প্রতি আমাদের সেই ধারণাটা থাকতে হবে। আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার স্মরণকে আমি সুউচ্চ করেছি। হাজিরিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम আলমের জন্য নবীজি রহমত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীজির প্রতি যার বদ ধারণা থাকবে, সারা জীবন যদি তসবিহ টেপে, সারা জীবন যদি নামাজ পড়ে, ওর কোনো দাম নেই। নবীজির প্রতি ধারণা সঠিক থাকে, ভালো থাকে, তুমি যদি সামান্য ইবাদত করো, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। ধারণা পরিষ্কার রাখতে হবে। তিনি হলেন আশরাফুল ইনসান, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হলেন আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য নবীজির প্রতি আকীদা, ধারণা পরিষ্কার রাখতে হবে। আল্লাহ হলেন খালেক, আমরা মাখলুক। নবীও আল্লাহর সৃষ্টি, নবীজিও কিন্তু আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করে তাকে সেই সৃষ্টির শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে হবে। হাজিরিন, মানুষ একটা বাগান তৈরি করে না? বাগান করে সেখানে স্থান পায় কি? সুন্দর সুন্দর ফুল গাছ স্থান পায়। ভুল বললাম নাকি? সুন্দর একটা লেক করে, সুন্দর সুন্দর মাছ স্থান পায়, মাছ সাঁতরাচ্ছে, হাঁস মুরগি দৌড়াচ্ছে, এবার এরকম একটা থাকে। আর থাকে কি থাকে না? তা আল্লাহর এই সৃষ্টি জগৎ কত রকম, কত কি সৃষ্টি আল্লাহ, তার মধ্যে এমন একজন ব্যক্তিকে আল্লাহ সৃষ্টি করলেন, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার তুলনা সে নিজেই। বলেন না সুবহানাল্লাহ। নবীজির কোন পশমের তুলনা কারোর সাথে নেই। আল্লাহর হাবিবের যে আল্লাহ পাক যে লোমকূপ দিয়ে পশম দিয়েছেন, এই একটা পশমের তুলনা কারোর সাথে হবে না। সুবহানাল্লাহ। তার তুলনা তিনি নিজেই। আমার সাথে একমত? সবার হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন।
সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কিভাবে সম্মান করেছেন, ইহতিরাম করেছেন, এটা শিখতে হবে, আমাদের জানতে হবে। ওই মূর্খ আলেমের ওয়াজ শুনে আমরা নবীর সম্মান দূরে সরাতে পারবো না। যারা কথায় কথায় সাহাবায়ে কেরাম উম্মাহাতুল মুমিনিনদেরকে এর সাথে ওর সাথে তুলনা করে, এটা মূর্খ। ও ডক্টর ডিগ্রির কোনো দাম নাই তো, ওগুলো সব পানি ভিজিয়ে বরখাস্ত খাও। তোমার ওই ডক্টরের ডিগ্রি, ওই অনার্স মাস্টার্স, ওই অমুক সমুক, এগুলো ভিজাই ভিজাই পানি খাও, কোনো দাম নাই। হাজরিন, এজন্য আপনাদেরকে সচেতন হতে হবে, বিশেষ করে যুবক শ্রেণীর লোকদের সচেতন হতে হবে। বাবা, ইমানটা নিয়ে কবরে যাও, বেঈমান হয়ে কবরে যেও না, আবেগ করে ইমান নষ্ট কবরে যেও না। বহু ঘাটের পানি খেয়েছি আলহামদুলিল্লাহ, বহু ঘাট ঘুরেছি, দেখেছি সঠিক পথ এটাই, সঠিক পথ এইটাই। আল্লাহর হাবিবকে যারা সম্মান করবে, আল্লাহর নবীকে যারা ইজ্জত করবে, তাদের প্রতি সঠিক, ঠিক কিনা বলেন? এটাই মনে রাখবেন। হাজরিন, সাহাবায়ে কেরাম নবীজির যে কাঠ বরাবর কবর দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এটা কোন কিতাবে আছে? এটা আমাদের কি দেন, কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে, কোরআনে আছে না হাদিসে আছে, এটা আমরা বাই করে দেন। কারণ স্বাভাবিক কবরস্থানে যেভাবে মানুষকে দাফন করা হয় সেইভাবে দাফন করা হবে, কি বললাম না কেন? তো এই ইহতিরামটা তো সাহাবায়ে কেরাম করছে, কি এটা কি বেদাত করছে নাকি? কি এটা বেদাত করছে? এটা নবীর আল্লাহর হাবিব এবং অন্য কেউ এক নয়, এইটা বোঝানোর জন্য এই জিনিসটা করা হয়েছে। সুবহানাল্লাহ, এটা বোঝার চেষ্টা করবেন যে নবীজি হুজুরের কাঠ বরাবর তাকে কবর দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা শরীফ এইটা, আর এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুগে যুগে হুজুর ইন্তেকাল করে প্রায় 1450 বছর হয়ে গেছে। হুজুর ইন্তেকাল হয়েছেন, এখন এখানে কার কবর কোনটা বোঝার উপায় আছে? কি লেখা আছে ওখানে? এখন তো আমরা জানি, যদি এইটা না করতেন তাহলে আমরা কি চিহ্নটা জানতাম? কি একলাই কইতে যে এইটা হুজুরের কবর, এইটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কবর, যে ওমর রাদিয়াল্লাহু কবর নিয়ে ইখতিলাফ হয়ে গেছে। অধিকাংশের মতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম কাঁধের ওমরের কবর। আবার কিছু কিছু রায় আছে যে নবীজির পায়ের কাছে তার কবর। সুবহানাল্লাহ কইবেন না? এখন ঘুরে দেখা কি সম্ভব? কি খুঁজে দেখা কি সম্ভব যে কার কবর কোন জায়গায়? ওই হুজুরের মধ্যে তারা আছেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য এইটা তারা ভিন্ন করেছেন, চিহ্ন হয়েছে, ইহতিরামও হয়েছে, নবীজির সম্মানের জন্যই এটা করা হয়েছে। তো সাহাবায়ে কেরাম এটা বুঝলেন না, আপনি এখন এই যুগে এসে করবেন যে সাহাবায়ে কেরাম এটা সঠিক করেন নাই, তো তোরে তো পিডান লাগবে, পিডান একটা আচ্ছা রকম বাড়ি দিতে হবে তোকে। এইটার মশলা দিয়ে এবার মিলাদ কেয়ামের মশলা আস, এইটার মশলা দিয়ে এবার মিলাদ কেয়ামের মশলা আবি, এটা কেয়াম যায় বা না যায়। সবুর হাজরিন, কথা বোঝার চেষ্টা করবেন। এদের একটার সাথে একটা তসবির মতন গাথা, কথা মনে রাখবেন, একটার সাথে একটা তসবির মতন জড়িয়ে আছে। এজন্য আল্লাহর হাবিবের ইহতিরাম ধারণাটা ক্লিয়ার রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বোঝার চেষ্টা করবেন। হাজরিন, সারাদিন তসবি টেপেন, কাজ হবে না। মনের মধ্যে কি মুর্দা নবী, মনের মধ্যে কি নবী আমার মতন মানুষ, মনের মধ্যে কি নবী কবরে মিশে গেছে। ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয়ই নবীদের জিসমকে স্পর্শ করা আল্লাহ মাটির জন্য হারাম করেছেন। সুবহানাল্লাহ। আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন, আম্বিয়া কেরাম কবরে জীবিত, তারা নামাজ পড়েন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, প্যালেস্টাইন, যখন হুজুর গেলেন, উম্মে হানির ঘরে হুজুরের বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকে হুজুর জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে উঠালেন। তা সাধারণ মানুষ আর নবীরা তো এক না, নবীরা যখন ঘুমায় তাদেরকে জাগানো নিষেধ, কারণ স্বপ্নে যেটা দেখে সেটাও ওহী। সুবহানাল্লাহ। স্বপ্ন যোগেও কিন্তু অনেক সময় অনেক কিছু নবীরা আল্লাহ পাক বিভিন্ন বিষয় তাদেরকে জানাতেন। ওহীর তো বিভিন্ন প্রকার আছে। হাজরিন,
জিবরাইল সাহেব কি করলেন? নবীজির কদম মোবারকে জিব্বা দিয়ে চাড়া শুরু করলেন। ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ ওঠেন, এটা বলে নাই। হাতে ঠেলা দেয় নাই, মাথায় হাত দেয় নাই, হাত চাপে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ও কদম মোবারকে তার জিভ দিয়ে মোবারক দিয়ে তিনি চাটা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার মতন মানুষ কি? তোমার মতন মানুষ, আমার মতন মানুষ বুঝবেন। ধারণাটা ঠিক রেখে ইবাদত করবেন, এটা কবুল হবে। আর বদ আকীদা বদ ধারণা রেখে নবীজির প্রতি ধারণা রাখবেন, মনে রাখবেন আপনি পথভ্রষ্ট হয়ে আপনি যত অর্জন করছেন কিয়ামতের সব খালি। নবীর প্রতি ধারণা খারাপ, সব খালি। নবীর প্রতি ধারণা ভালো, অল্প করছেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবীজি বলছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। যারা সঠিক আকীদা পোষণ করে তাদের জন্য এই কথা। আকীদা সঠিক আছে, ইবাদত কম করতে পারছে, নিয়মিত করছে, নাজাত পাবেন ইনশাআল্লাহ। এজন্য আমি সকলকে অনুরোধ করব, আপনার নবীজির প্রতি ধারণা ভালো রাখবেন। আল্লাহর হাবিবের ইত্তেবা, যারা সুন্নতের পাবন, সুন্নতের পূর্ণ অনুসরণ যারা করে তাদের অনুসরণ করবেন। সাসিনা শরীফ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি নবীজির হুবহু নমুনায় চলার চেষ্টা হচ্ছে। আমরা বলি নাই যে আমরা পারছি, এটা বলি নাই, চেষ্টা হচ্ছে। মুরব্বীরা চেষ্টা করে গেছেন, আমরাও করছি। দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা বলি চেষ্টা করতে। এজন্য আমি সকলকে অনুরোধ করব, আল্লাহর হাবিবের প্রতি মহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, তাহলেই আপনি নাজাতে আশা করতে পারেন। আর বদ আকীদা পোষণ করে লিখে রাখুন, খাতায় লেখেন, স্টাম্পে লেখেন, যেখানে লেখেন। আমার এই কথা আজকে লিখবেন তারিখ দিয়া, আজকে কখন বলছি, কিবার বলছি, কোন টাইম বলছি, এটা লিখে রাখবেন। মরার পরে স্মরণ করবেন। আল্লাহর হাবিবের প্রতি বদ আকীদা, বদ ধারণা রেখে কবরে তার নাজাত আশা ভুলে যাবেন, হাসরে নাজাতের আশা ভুলে যাবেন, মিজানে নাজাতের আশা ভুলে যাবেন, সিরাতে জান্নাতে পার হওয়ার আশা তিনি ভুলে যাবেন। তিনি আল্লাহর হাবিব প্রতি ভালো ধারণা রাখবেন, কিন্তু আমল ভালো করতে পারেন নাই, গুনাহ করিয়া ফেলাইছেন তালে পড়িয়া। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছো আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে? হাজরিন, আল্লাহর অনুমতি। কার অনুমতি? নবীজিকে আল্লাহ অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। ইরফা রাসাক ইশফা তুশাফা সাল তোতা। আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করুন, যার জন্য বলবেন মঞ্জুর করা হবে। বলেন না সুবহানাল্লাহ। বলে কি যে নবী সুপারিশ করতে, নবীরই খবর থাকবে না। এমন মূর্খ কয় নবীরই খবর থাকবে না। বুঝলেন তো? শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে মরবে, তওবা করতে পারে নাই, এর আগে মরে গেছে, কবিরা গুনাহ করছে, তাদের জন্য আমি সুপারিশকারী হব। বলেন না সুবহানাল্লাহ। কারা? যারা নবীর উপরে সুধারণা রাখে। ভালো ধারণা ছিল কিন্তু ভুল একটা করিয়া ফেলাইছে। ধারণা ভালো ছিল, ভুল একটা করিয়া ফেলাইছে। নবীজি তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমি তারে লইয়া জান্নাতে যাব, আমি তারে থইয়া যাব না। হাজরিন, এজন্য নবীজির সুপারিশ আশা করা, প্রত্যেক মোনাজাতে বলতে হবে আল্লাহ নবীজির সুপারিশ আমার জন্য নসিব কর। এই আরজু রাখতে হবে। নবীজির সুপারিশের আশা কত বড় তামান্না। কারণ আমরা যত আমলই করি, আল্লাহ রহমত ছাড়া আমাদের পার হওয়ার রাস্তা নেই, এটাই রাখতে হবে। আর রহমত কখন আসে? যখন নবীর উপরে সে সুধারণা রাখে। রহমত কখন আসে? যদি সে নবীর উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রাফাআত লাহু আশরু দারাজাত। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10টা রহমত বর্ষণ করবে, 10টা দরজা বুলন্দ করবে, 10টা গুনাহ মাফ করে দেবে।
তোমার দলের স্লোগান দিলে মাফ হবে না বাবা। অমুকে জিন্দাবাদ, অমুকে জিন্দাবাদ, অমুকে ফুলিয়ে টাঙ্কা ছোটো, এই স্লোগানে কাজ হবে না বাবা। নবীর সাথে দরুদ পড়ো, বেশি বেশি তওবা করো, ইস্তিগফার করো, জিকির করো, জান্নাত তোমাদের ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। এত সহজ না। নবীর উপরে সুধারণা রাখবেন, আর সুধারণা রাখলেই তো দরুদ শরীফ মোহাব্বত পয়দা হবে, ঠিক কিনা কন? নবীকে ভালোবাসতেই তো দরুদ শরীফ পড়তে মনে চাইবে। সবাই দরুদ শরীফ পড়ে নাকি বাবা? কি সবাই দরুদ শরীফ পড়ে? পড়ে না। কষ্ট হয় আপনাদের, আমি মুক্তাসার করে দিচ্ছি। হাজরিন, যে কথা বলতে শুরু করেছি আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির মূল যে মূল থিমটা হচ্ছে আমল। থিম কি? আমল। একদিকে শরীয়তকে জানা, একদিকে শরীয়তকে জানা, সেইটা আপনার জীবনে বাস্তবায়ন করা। জানা হচ্ছে শরীয়ত, আর করা হচ্ছে মারেফাত। কথা বুঝবেন? জানা হচ্ছে কি? জানাটা কি? শরীয়ত। আর এটা আমল করছেন, এইটা হলো মারেফাত। মারেফাত অর্জন হয় আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করবেন। এই জন্য আমাদের সকলকে বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। বর্তমান জামানাটা খুব খারাপ। গুনাহ করতে না চাইলে গুনাহ হয়ে যাচ্ছে। চোখের গুনাহ হচ্ছে, জবানের গুনাহ হচ্ছে, নাকের গুনাহ হচ্ছে, কানের গুনাহ হচ্ছে, হাতের গুনাহ হচ্ছে, পায়ের গুনাহ হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হচ্ছে। বাঁচবেন কেমনে? বাঁচতে গেলে বেশি বেশি তওবা করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, ইস্তিগফার করতে হবে, এর থেকে দূরে থাকতে হবে, চেষ্টা করতে হবে। একটা মানুষ যে চেষ্টা করে সে পায়, চেষ্টা করলে সে অর্জন হয়। ভুল বললাম নাকি? চেষ্টা করতে হবে। এখন যাই হোক, আমল হচ্ছে মূল জিনিস। আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में नमूर नारी। আপনি আমি যখন দুনিয়া আসছি, জান্নাতিও ছিলাম না, জাহান্নামীও ছিলাম না। আমলের কারণে জান্নাতি হয়েছি, আমলের কারণে জাহান্নামী। বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আপনি যদি সুন্নতের উপরে থাকেন, নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভয় করেন, আপনাদের জান্নাত লেগে আছে ইনশাআল্লাহ। যেমনি হোক আল্লাহ একটা ব্যবস্থা আপনাদের করবে ইনশাআল্লাহ। নিরাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহ রহমতের আশায় থাকবেন, আল্লাহ দয়ার আশায় থাকবেন, নবীর ভালোবাসার অপেক্ষায় থাকবেন। হাজরিন, নিজের মনে আত্মবিশ্বাস রাখবেন। কারণ আমরা সন্দেহের মধ্যে আছি। কি হইল তো কি হইল, তো কি হইল, তো কি হইল, পামু কি পামু না, জামু কি জামু না, খামু কি খামু না, এই চলতে যাবো। আত্মবিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেবে। ইনশাআল্লাহ আমরা নবীর বাইরে যাই নাই, নবীর তরিকায় ছিলাম, আসি, মরণ বলে থাকবে। আমার বংশ, আমার নসল সব থাকবে সেই পথে। আমার সাথে একমত? নারা তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন, বোঝার চেষ্টা করবেন। কোনো পীর কাউকে নাজাত দিতে পারে না, হেদায়েত করতে পারে না। কেউ কাউকে নাজাত দিতে পারে, হেদায়েত করতে পারে না। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েতের মালিক। আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন, এই পথে হাঁটো, এই পথে হাঁটো। নবীগণ পথ দেখাইছে, এই পথে হাঁটো, এই পথে হাঁটো। সাহাবায়ে কেরাম বলছে এই পথে হাঁটো, তাবিঈনগণ বলছে এই পথে হাঁটো, আইম্মা মুস্তাহিদিন, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ বলছে এই পথে হাঁটো। কেউ গ্যারান্টি দেয় নাই যে আমি তোমার জান্নাত পাবো, এই গ্যারান্টি কেউ দেয় নাই। কি দেশে? দেশে বলেন, আমলের কারণে জান্নাতি, আমলের কারণে জাহান্নাম। অনেক সময় দেখা যাবে পীরের আগে মুরিদ জান্নাতে, ওস্তাদের আগে ছাত্র জান্নাতে। এও তো হইতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর ইচ্ছা। আমরা তো সব হুকুমের গোলাম। আল্লাহ বলছে দিনের খেদমত করার জন্য হুকুম হয়েছে, দিনকে প্রচার করো, দিন প্রচার হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা তো হুকুমের গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। হাজরিন, ভাইরা আমার,
তো কথা হচ্ছে এগুলো বুঝতে হবে। এজন্য আমরা যারা দায়ী ইলাল্লাহ তাদেরকে সম্মান করব, যারা হাদি তাদেরকে সম্মান করব, পীর মাশায়েখ তাদেরকে সম্মান করব। তার মানে এই নয় যে তিনি আমাকে জান্নাতে হাত ধরে লয়ে যাবেন, এটা না, বোঝার চেষ্টা করবেন। হাজরিন, এজন্য আপনি যদি কাউকে ভালোবাসেন, সম্মান করেন, এজন্য আল্লাহ আপনার মর্তবা বাড়িয়ে দিতে পারে। পারে কি পারে না? পারে। সম্মান করতে হবে, এটা তার প্রাপ্য। একজন আলেম, একজন সাহেব, তিনি সম্মান পাওয়া, মাশায়েখ সম্মান দেওয়াটা আমার দায়িত্ব, পাওয়াটা তার প্রাপ্য। কারণ সে পাইছে কেমনে? আল্লাহ দিনের কাম করে দিক, কিন্তু সে তার সম্মান করি নাকি? কথা বুঝবেন। ওনার বুজুর্গির লেগে তো সম্মান নেই, ওনার চেহারা দেখে তো সম্মান করি না আমরা। হুজুরকে সম্মান করতাম, দাদা হুজুর বরাবর সম্মান করতাম, পূর্ব হুজুরকে সম্মান করতাম। কেন? তাদের আমল, তাদের আদর্শ, তাদের আকীদা, তাদের আখলাক, তাদের চরিত্র, আমরা এই কারণে তাদেরকে আমরা সম্মান করেছি। ঠিক কিনা বলুন? কথা বুঝবেন। ব্যক্তি কোনো বিষয় না, আমলের কারণে ব্যক্তির সম্মান হয়। সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য আমরা পীর মাশায়েখ আউলিয়া কেরাম ওসিলা দিয়েও কিন্তু দোয়া করি। করি কি করি না? করি না? এই ওসিলার হলো কিভাবে? আমলের কারণে। সুবহানাল্লাহ। জিকির করছে, তাহাজ্জুদ করছে, তেলাওয়াত করছে, ইবাদত করছে, লক্ষ লক্ষ মানুষ তাদের কথা হেদায়েত হয়েছে, এগুলো তো হ্যাঁ আমল নামে বান্দা জমা হয়েছে। কি যেই হাদির কথায় লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তো এই হাদির একটা মর্তবা আছে না? আছে না? এই কারণেও তার কিন্তু মর্তবা বাড়তেছে। জান্নাতে গেলে সে দেখবে জীবনে হজ করছে একবার, এটা বলে লক্ষ লক্ষ হজ আর পিছনে জমা হয়ে গেছে। কি? কারণ সে নবীজির হাদিসে যে কইছে, যে ব্যক্তি ফজরের বাদ, ফজরের নামাজের পরে ওই মুসাল্লায় বসে সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ তাহলিল জিকির থেকে রত থেকে দূরে কাজে ইশরাক নামাজ পড়বে, সেই ব্যক্তির আমল নামায় মকবুল একটা হজ বা উমরার সব লেখা হবে। দাওয়াতটা তার মাধ্যমে গেছে, এই দাওয়াতটা পাইছেন কার মাধ্যমে? তার মাধ্যমে পাইছেন। তো সে ব্যক্তির আমল নামায় একটা হজ বা উমরার সব লেখা হবে। যে দাওয়াত দিয়েছে হ্যাঁ কি আল্লাহ ফিরেই দেবে? কি আল্লাহ ফিরেই দেবে? ফিরাই দেবেন। প্রত্যেকের পরিশ্রম আছে। এই যে আমাদের একটা অর্ডার করি না আমরা কি অর্ডার করি? এই একটা পিজা নিয়ে আসো, উদাহরণ দিচ্ছেন, একটা উদাহরণ বলছি, একটা পিজা নিয়ে আসো, পিজা, একটা বার্গার লইয়াও, ফ্রাই লইয়াও, স্যুপ লইয়াও, ভাই কি বলে আছে না, দারাজ টারাজ বিভিন্ন আছে না, এরকম কি আছে এরকম বিভিন্ন আপনার কোম্পানি আছে না, যারা সে বাসায় পুষাই দিয়ে যায়। তো ওই লোকটা যে আসে, তার হাতে আপনি পারিশ্রমিক দেন না? তুমি এখানে নিয়ে আসবা, তুমি ওখান থেকে তোমার স্টোর থেকে তুমি এইটা আমার কাছে পৌঁছাইয়ে দিছো, এই জন্য তারা একটা পথ খরচ দেওয়া হয়। হয় কি হয় না? কি হয় কি হয় না? যেই হাদির মর্তবা কেন বেশি হয়েছে? হাদির মর্তবা কেন বেশি হয়েছে? সেই ব্যক্তি কোরআন হাদিস ঘাটিয়া আপনার কাছে এই জিনিসটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে পৌঁছাই দিচ্ছে। এই জন্য আল্লাহ পাক তাকে এজন্য আখিরাতে সম্মানিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। বুঝবেন, এর জমি ল্যান্ড প্রপার্টি না, এটা সম্মান। সুবহানাল্লাহ। কিয়ামতে নবীরা যে লাইনে পাওয়া থাকবে, যেই কাতারে তারা থাকবে, আল্লাহর কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ সে কাতারেই রাখবেন। সুবহানাল্লাহ। অথচ তারা নবী না, তাদের উপরে কোনো কিতাব নাযিল হয় নাই। কথাটা বুঝবেন, ওহী নাযিল হয় নাই তাদের উপরে, অথচ তারা ওহীর দাওয়াত, আল্লাহ নবীর এই দাওয়াতকে তারা পৌঁছে দিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তাদের কারণে লক্ষ লক্ষ মানুষ হাদি হয়েছে, ওলি হয়েছে, আল্লাহর হাতে কবরে গেছে। হাজরিন, দাদা হুজুরকে একদিন বলছেন, বাবা আমার এমন কোন আমল নাই যে আমি নামাজ পাইতে পারি, কিন্তু আমার বুক ভরা একটা আশা আছে যে আমার কথা শুনলে যারা নামাজ পড়ছে, ইবাদত করছে, দাঁড়িয়ে রাখছে, আল্লাহ এসেছে, নবীর এসেছে, হেরা থইয়া আমার জান্নাতে যাইবে না। কত বড় ওলি, যার সঙ্গে চক্ষু বন্ধ করলেই নবীর জিয়ারত হয়ে যাইত, সেই ব্যক্তির ভাষা ছিল এইটা। আর আমরা তখন জান্নাতের টিকিট বেচা শুরু করে দিয়েছি। কি অমুকখানে ভোট দেবা, জান্নাত পেয়ে যাবা। ও তোমার কাছে এটা গ্যারান্টি দেওয়া হয়েছে না? আগে সুদ ছাড়ো, সুদটা ছাড়াও, খাইয়ে পরে এই দাওয়াত দাও। কি কথা কম না কেন? সুদের গায়ে ইসলাম লেখা,
এরপরে আবার কাজে এখানে ভোট দিলে আপনার এই কি জান্নাত পাইয়ে যাবা, এত সোজা না জান্নাত। জান্নাত এত সোজা না। হালাল খানা খাইয়া এবাদতের 10 ভাগের 9 ভাগের হালাল খানা। কি ভুল বললাম নাকি? এবাদতের কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ হালাল খানা। আর সেখানে সুদ খাওয়াইয়া, সুদ দিয়া, সুদের সাক্ষী করে, সুদ লেখে সব আপনার একেবারে মানে হাসতে হাসতে তুমি জেনা করতে করতে জাহান্নামে চলে যাচ্ছ। সহজ কথা, বোঝার চেষ্টা করবেন না। উপরতে দেখায় খুব সুন্দর, খুব ভালো, এজন্য কইছি যে লেবাস পোশাক সুন্দর তো দেখি, তার ভিতরটা চেনা যায় না বাবা। তার ইনকামটা কেমন করে, হালাল আছে কিনা, এই আছে কিনা। আবার কিছু মানুষ কিছু তহমাতও দেয়, আছে কি নেই? আছে না? পারিবারিক দুশ্মন থাকে মানুষ, অমুকে অমুকে এটা মারিয়ে খাইছে, এই করছে ওই করছে, আছে না? আছে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায় কিছু নেই, হুদাহুদি তহমাত দিচ্ছে। যুগে যুগে হয়েছে এরকম। কিন্তু প্রকাশ্য যে জিনিসটা, সে সুদের সাথে সম্পৃক্ত, সেই লোকের ইত্তেবা করা যাবে না। প্রকাশ্য সুদের সঙ্গে যে ব্যক্তি জড়িত, সরাসরি সে কোরআন অনুযায়ী সে হারাম খাচ্ছে। আল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসা হালাল করেছেন। তো সেখানে যদি সে সুদের সঙ্গে সম্পৃক্ত থাকে, তো সেক্ষেত্রে তার সমস্ত উপার্জন সব হারাম। বোঝার চেষ্টা করবেন, তার উপার্জন কি? উপার্জন কি? হারাম। বোঝার চেষ্টা করবেন, মারাত্মক জঘন্য জিনিস। এজন্য ওখানে যত কথাই বলেন, ওই সমস্ত মশলা দিয়া জান্নাত পাওয়া তো সহজ না, ঠিক কিনা বলেন? আর এই লাগে যারা জড়াইবে হেরাও কিন্তু ওই কথা হবে। আর আমি যদি ভুল পথে হাঁটি, আমার লাগে আর 5 জন লই, এই তোরা আমার লাগে আয়, হেরা কি বাদ যাইবে নাকি? কি সুদের বাইরে হেরা? হেরাও সুদের লাগে। এজন্য আমাদের সকলকে বুঝে শুনে চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? নারায়ে তাকবীর। এজন্য প্রকাশ্য কোন হারাম যদি কেউ জড়িত থাকে, তার ইত্তেবা করা যাবে না, তাকে তার পিছে ঘোরা যাবে না, তাকে কোনো সাহায্য করা যাবে না। হারাম। বোঝার চেষ্টা করবেন। ঈমান নিয়ে কবরে যান, বেঈমান হয়ে কবরে যাবেন না। হ্যাঁ, ওই তওবা করে, ইস্তেগফার করে, ফিরে আসে, আলহামদুলিল্লাহ। ওপেন বলতে হবে, আমি ফিরে আসছি, আমি আর জীবনে সুদ খাবো না, আমি আর হারাম করবো না, আমি আল্লাহকে জড়িত নাই, আলহামদুলিল্লাহ, মানিয়ে নিলাম। কি আমরা কট্টর নাকি? কি আমরা কট্টর? তওবা করতে হবে প্রকাশ্যে। যে প্রকাশ্যে মানুষ জানে যে তুমি সুদ খাইতা, প্রকাশ্যে ঘোষণা দিতে হবে আমি সুদ ছাড়ছি, আমি সুদের লাভানোর সম্পর্ক নাই। বিধায় এগুলো বুঝতে চলতে হবে আমাদের সকলকে। রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য তাকওয়া, পরহেজগারি, আল্লাহর ভয় তার অন্তরে পয়দা করে। তরিকার সবকে আল্লাহর ভয় পয়দা করে। এখানে পীরের পয়দা করে না, আল্লাহর ভয় পয়দা করে। ঠিক কিনা বলেন? আপনি শ্রদ্ধা করতে পারেন, ভালোবাসতে পারেন, ইজ্জত করতে পারেন, এটা ভিন্ন জিনিস। কিন্তু ইবাদত আমরা আল্লাহর করি। কার ইবাদত করি? না পীরের ইবাদত করি। আল্লাহ নবী কি বলছেন? রহমতুল্লাহ আলামিনকে আল্লাহ বলছেন, হে নবী, আপনি ইন্তেকাল না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। তো নবীজিরে কইছে আল্লাহর ইবাদত, তা আমরা কি বলবো কি পীরের ইবাদত, নেতার ইবাদত, দলের ইবাদত? কি কথা কন না কেন? কি দলের ইবাদত করব, নেতার ইবাদত করব, পীরের ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। কে কে রাজি? নারায়ে তাকবীর। দলের জন্য জীবন দেয় সবাই, দলের লাগে মরিয়া যায়, শহীদ হয়ে গেছে। শহীদ কি পান্তা ভাত নাকি? শহীদ কি পানি ভাত? একটা জীবন চলে যাওয়া কি সহজ জিনিসটা কি? কিন্তু কোন পথে গেল? কিয়ামতের দিন শহীদকেও খাড়া করে জিজ্ঞাসাবাদ করা হবে। জানেন তো, তুমি মানুষের দেখাইতে লেগে আইছো না? কে? দলের মানুষ তোমার শহীদ লাগবে, দলের মানুষ লাগবে তুমি বীর পুরুষ, দলের মানুষ যুগে যুগে তোমাকে স্মরণ করবে, দেশের মানুষ স্মরণ করবে, এজন্য তুমি জীবন দেছো। তুমি আল্লাহ লাগে দাও নাই, যাও জাহান্নামে আরো। কে কে? শহীদ কি পান্তা ভাত নাকি? বললি হয়ে গেল শহীদ? এত সহজ না। আপনি শাহাদাতের তামান্না থাকবে, যদি আল্লাহ তুমি কবুল করো, শহীদের মৌত দিও। মানুষ তামান্না করতে পারে, আল্লাহ যদি মারা যায় ঈমানের সাথে মৌত দিও, আল্লাহ যদি আমার জান্নাত আর জান্নাতুল ফেরদাউস দিও, আল্লাহ যদি আমার কবর করো মদিনাতুল তাইয়্যিবা করো,
মানুষ আবেদন করতে পারে, আল্লাহকে বলতে পারে, যেতে পারে, কিন্তু তাই বলে যাই আমরা ওই বাসের সামনে খাড়াইয়া বুকের মধ্যে পাইতে দিলাম, এইরা শহীদ করে না যাবে, বোঝার চেষ্টা করবেন না। একটা ঘটনা কমু, এক লোক দেখছে যে মক্কা শরীফের মধ্যে যদি মরিয়া যায় তো শহীদ নির্ঘাত, জান্নাতে একেবারে একশো ঢুকে যাবে। হে করছে হেরেম শরীফের ছাদে হচ্ছে, ঘটনা সত্য কিন্তু এটা, হেরেম শরীফের ছাদে হচ্ছে, উঠতে লাভ দিয়ে পড়ছে মাথা হয়ে পরে একশোরে ফাইনাল হয়ে গেছে। কি শহীদ হয়ে গেছে? কি শহীদ হয়ে গেছে? আত্মহত্যা করছে, আত্মহত্যা। এই জন্য আমাদের বুঝতে হবে যে শহীদ কোনটাকে বলে আর আত্মহত্যা আত্মদান কোনটাকে বলে, এটা বুঝতে হবে আমাদের। এতে শহীদের অপব্যাখ্যাদের কেউ না করে, এতে মানুষের মধ্যে একটা উগ্র চিন্তা চেতনা পয়দা হবে, রক্তপাত ঘটানো, রক্ত দেওয়া, এই ধরনের একটা মানুষ পয়দা হবে। খালেদ বিন ওয়ালিদ কত বড় বীর শ্রেষ্ঠ, শত শত যুদ্ধতে চালাইছে, শরীরের তামান্না ছিল তার শরীরে এমন কোন অঙ্গ নাই যেখানে পেট না আছে, সুবহানাল্লাহ, অথচ তাকে আল্লাহ স্বাভাবিক মৌত কবুল করছে। সুবহানাল্লাহ করবেন না? মর্যাদা কমে গেছে? হ্যাঁ, গাজী, সে গাজীরও কিন্তু মর্যাদা আছে কি নাই? সুবহানাল্লাহ, শহীদেরও মর্যাদা আছে, গাজীরও মর্যাদা আছে। সে বীর শ্রেষ্ঠ খালেদ বিন ওয়ালিদ। বুঝতে হবে আমাদের। এই জন্য কথায় কথায় যারা বলে জেহাদ জেহাদ, জেহাদ তো অবশ্যই আছে ইসলামে, আছে কি নেই? অবশ্যই আছে না? আমরা জেহাদ মানি না, থেকে মানে দেখতে চাই নারায়ে তাকবীর, জেহাদ কেতাল সব ইসলামে আছে, কিন্তু এটা আপনার ভাষায় না, এটা নবীজির ভাষায়, সাহাবায়ে কেরামদের ভাষায় আমরা বলতে চাই, আমরা এর বাইরে যেতে চাই না। আপনার দলীয় ভাষায় আমরা জেহাদ বলি না, দলীয় ভাষার জেহাদ বলবো না, কোরআনের ভাষা হাদিসের ভাষার জেহাদ চাই আমরা। এখন এক জায়গায় আমরা হিন্দু থাকি, মুসলমান থাকি, বৌদ্ধ, খ্রিস্টান, এক জায়গায় আমরা থাকি, আমরা কি নিজেরা পিড়াপিড়ি করি? কি জেহাদ কারেগা? জেহাদ বোঝেন? জেহাদ হচ্ছে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিষয়, রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের সাথে জেহাদের সম্পৃক্ততা, বোঝার চেষ্টা করবেন। নবীজি বললেন হুজুর যুদ্ধ থেকে আসছেন, সাহাবাগণ বলে সাহাবার উদ্দেশ্যে বললেন রাজানা মিনাল জিহাদুল আসগর ইলাল জিহাদুল আকবার, এই যে যুদ্ধ থেকে আসলাম এটা হলো ছোট জেহাদ, সবচাইতে বড় জেহাদ নফসের সাথে জেহাদ। সুবহানাল্লাহ, বড় জেহাদ কোনটা কইছে নবীজি? নফস, অর্থাৎ নফসে কইছে মসজিদে যাবি না, আমি না মসজিদে যাব, এই যে আইছে না, এই যে যুদ্ধ, এই যে জেহাদ হইছে। সুবহানাল্লাহ, নবীজি বলে সবচাইতে এই যে যুদ্ধ যে আইছে ছোট জেহাদ, বড় জেহাদ নফসের সাথে জেহাদ। আবার অপর অন্য এক হাদিসে আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালা ইয়াদুবিয়া ফাসাদিন, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নাতে আমল করবে 100 শহীদের সাথে আমল রাখা হবে। কত শহীদ বলেন? কত শহীদ? সুবহানাল্লাহ। জেহাদের ব্যাখ্যাটা বুঝবেন। আমরা জেহাদ অস্বীকার করি না, আমরা এর বিরোধীও না, আমাদেরকে শুধু শুধু তহমত দিবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তথা ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফত এর নিজাম হচ্ছে, যেমন মিয়ানমার বাংলাদেশের উপর হামলা শুরু করছে, আর মিয়ানমার তো একটা বেদিন রাষ্ট্র, ঠিক না? মুসলমান সেখানে আছে, কিন্তু রাষ্ট্রীয় কাঠামো তো বেদিন, মানে অর্থাৎ ইসলামী হুকুমত তো না, ইসলাম হুকুমত না। এখন কথা হচ্ছে তারা আমাদেরকে হামলা করছে, এখন সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে এটা মোকাবেলা করা। কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কার? সেনাবাহিনী না? সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে বহিরাগত সমস্ত হামলা তারা এইটাই প্রোটেকশন দেবে। তো সেক্ষেত্রে তারা যখন ব্যর্থ হবে তখন তারা ঘোষণা দেবে বাংলাদেশের জনগণকে যে তোমরা আমাদেরকে, সকল যুবক যারা আছো সবাব, আমাদেরকে সাহায্য করো, আর বৃদ্ধ আর বয়স্ক মহিলা যারা আছো, বাচ্চা, তোমরা ঘরে থাকো, যুবকরা রাস্তায় নেমে আসো, আমাদের সেনাবাহিনীকে সাহায্য করো। সেইটা জেহাদের সওয়াব আপনি পাবেন। কথা বুঝতে পারছেন? কি আল্লাহর কথা মানবেন, নবীর কথা মানবেন না আমরা এই আমাকে বর্তমান যুগের মৌলবীর কথা মানবেন? কি আল্লাহ নবীর কথা কে মানবেন? নারায়ে তাকবীর। অপব্যাখ্যাকারীদের থেকে সতর্ক থাকবেন, যারা কথায় কথায় মানুষকে হয়েছে কি শোনেন। কারণ কত সাহাবায়ে কেরাম
জীবনকে তারা দিয়ে দিচ্ছে, জীবন উৎসর্গ করেছে, আল্লাহ রাহে নিজেদের কোরবান হয়ে গেছে। এই ঘটনা যদি কেউ শোনে তাকে জজবা ইমানি পয়দা হয় না, কি পয়দা হয় না? এইটা দিয়ে অনেকে পানি ঘোলা করিয়া এরপর মাস শিকার করার চেষ্টা করে। আমরা সাহাবায়ে কেরামদের কাহিনী আমরা শুনবো, আমরা চোখের পানি ঝরাবো, আমরা তাদের অনুপ্রেরণা দিয়ে আমরা জেহাদের শহীদ হওয়ার তামান্না রাখবো, কিন্তু তাই বলে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। কি আপনাকে একবার আমার সাথে থেকে একবার না রায় তাকবীর। আমার কথা অনেকে তার ভালো লাগে নাই, বুঝেন নাই? আমার কথা অনেকের ভালো লাগে না, আমার কথা ভালো লাগবেও না, বললে পরে বুঝবেন ইনশাল্লাহ। ফয়সালা মারা পরে, মরার আগে এটা বুঝবেন না, বুঝলেন? মরার পরে বুঝবেন, হিসাব যখন চাওয়া হবে তখন বুঝবেন যে কোন ধারণা পোষণ করে কোনটা পাইছেন। কারণ মানুষের এই যে আমরা যা করছি আমল, এখন দুনিয়া কিছু পাইছি, কি কিছু পাইছি? কিছু পাই নাই। হিসাব নিকাশ সব পরে, কবে? মরার পরে। ভুল বললাম নাকি? দেখা হবে সব পোলের ঘরে ইনশাল্লাহ। কোথায় দেখা হবে? কি কার কার লাগে দেখা হবে ইনশাল্লাহ? মরার পরে পোলের ঘরে দেখা হবে সব। এই সময় উল্লাহ কথা বললে হবে না। আল্লাহর নিজাম অনুযায়ী আমাদের সকলকে চলতে হবে, যে আমরা এখনই সব পাইয়ে গেছি না, আমরা পাওয়ার আশা করছি আল্লাহর কাছে। আল্লাহ আমাদের নিয়ামত দান করেন, তাকওয়া পরহেজগারি আল্লাহওয়ালা হবে, দুনিয়া থেকে আমরা চাইতে পারি আল্লাহ। এই জন্য নবীজি বলছেন রজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, যে এই যে যুদ্ধ থেকে আসলে আমাদের ছোট জেহাদ, সব বড় জেহাদ নফসের সাথে জেহাদ। এদের আত্মশুদ্ধি, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, যে আত্মশুদ্ধি করেছে সে সফল কাম হয়েছে। এজন্য যেই জিনিসটা নিষেধ, মানুষের ঝুঁকি কিন্তু ওইটা দিয়ে বেশি। কি ভুল বললাম নাকি? ওইটার মধ্যে কিন্তু নিষিদ্ধ দিকে আমরা ডাক্তারে কইছে ঠান্ডা পানি খাবা না, আমরা খেলে ঠান্ডা পানি খাইতে মনে চায়। ডায়াবেটিস ডাক্তার কইছে চিনি খাবা না, আমরা কলাই করে চিনি খাই। চিনি খাইতে না পারলেও কিসমিস, তারা আপনার আমরা মিষ্টি জাতীয় যেগুলি আছে এগুলো খাওয়ার চেষ্টা করে কি করে না? এইটাকে যে কন্ট্রোল করতে পারছে সেই আত্মশুদ্ধি অর্জন করছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যেগুলো নিষেধ, এইটা আপনি করবেন না, হুকুম মোতাবেক চলবেন। আল্লাহ আল্লাহ রসুলের যেই নীতিমালা আছে, নীতি অনুযায়ী যিকর আজগার, ওজিফা, তাসবিহ, তাহলিল, সুন্নতে আমল করবেন, তাহলে আপনি সফলকাম হবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল, আল্লাহুম্মা আমিন। হাজরিন, নবীজির তরিকে আমল করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জগতের বুকে উত্তম আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। উত্তম আদর্শ কে? উত্তম আদর্শ কে? না গিরিশ বাবু? কে গিরিশ বাবু? উত্তম আদর্শ কি নবীজি না? বলেন উত্তম আদর্শ কে? না ইহুদি, খ্রিস্টান, না সারা? উত্তম আদর্শ কে? নবীজি। নবীজির তরিকায় জীবনকে গঠন করতে হবে, তাহলেই আপনি প্রকৃতপক্ষে আদর্শ মানব হবেন। আর এটা সুন্নাত দ্বারা, নবীজির সুন্নাত অনুযায়ী আমলটা করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে ব্যক্তি আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে কি আমরা জান্নাতে যেতে চাই? কেরা কেরা চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়া এর চাইতে বড় চাওয়া পাওয়ার কিছু নেই। এজন্য আশা রাখা, ইরাদা রাখা, আল্লাহ নবীর সাথে জান্নাতে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সুন্নাত অনুযায়ী লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত, জাহিরি সুরাতকে সুন্নতে রঙে রঙিন করতে হবে। দাদা হুজুরকে ওরা বলতেন, বাবা তুমি জাহিরি সুরাতকে নবীজির নমুনায় করো, আপসে আপ তোমার মধ্যে ইমানে মিলে চলে। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নাকি? হইতে চলে কিছু হাজরিন, তো কথা হচ্ছে কথা হচ্ছে যে সুন্নাত তরিকা জীবনে সাজাতে হবে। কি অনুযায়ী? বলেন কি অনুযায়ী? আপনাকে সুন্নাত তরিকা সাজাইতে রাজি আছেন? সে কে রাজিতে হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সুন্নতই হচ্ছে নাজাত। সুন্নাত কি? বলেন সুন্নাত কি?
নাজাত বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়াবি অন্য কিছুতে নাজাত হবে না, সুন্নতি হবে নাজাত। হাজরিন, আজকে থেকে আমরা নবীজির তরিকা জীবনকে সাজাবো, রাজি তো ইনশাল্লাহ? মাথার টুপি কেমন হবে? না তালি হবে, জালি হবে, এই কি আপনি কি বলে জিন্না ক্যাপ হবে, খাড়া হবে, কিস্তি হবে, কি হবে? কারণ কেমাম আসাবের বোথা, নবীজির সাহাবায়ে কেরামের টুপি ছিল গোল চাপা টুপি। আমাদের টুপি কেমন হবে? আজকে মাহফিল অনেকের মাথায় টুপি নেই। কারণ টুপি আপনার মনে কিছু নিয়েন না, যেহেতু আপনি আমাদেরকে ধরাই দিলেন। অন্য ধর্মের থাকলে সেটা ভিন্ন জিনিস। মুসলমানদের মাথায় টুপি দেবে, কি মুসলমান কি দেবে? কারণ আমাদের মাহফিল অনেক সময় অন্য ধর্মের লোকেরা আসে কি আসে না, সেটা ভিন্ন জিনিস। সে তারটা করুক, অসুবিধা নেই, শুনুক, আল্লাহ হেদায়েতের রাস্তা খুলুক, এই দোয়া করুন ইনশাল্লাহ। তো কথা হচ্ছে আমাদের মুসলমান যারা আমরা, আমাদের মাথায় টুপি থাকবে। কি থাকবে? কার কার থাকবে দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো টুপি মাথায় দেওয়া হলো সুন্নাত। টুপি মাথায় দাও কি 100 শহীদের সওয়াব, সহজ কথা না কিন্তু। আমরা যুদ্ধের ময়দানে শহীদ হলে একটা শহীদের সওয়াব, আর নবীর সুন্নাতের আমল করলে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। যাই হোক, কথা হচ্ছে তো এই বিষয়গুলি খেয়াল রাখা দরকার। জামা হবে লম্বা, নেসফেসা, গোল জামা। কি জামা হবে? না কানাফাড়া, কলারওয়ালা, এক বুতাম, অলাউবে শাওকাতিন, যদি হয় কাটার দ্বারা। এই সুন্নত জামা পড়বেন, রাজি আছেন ইনশাল্লাহ? হোসাইন নবীর জামা ছিল এক বুতাম, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সাহাবায়ে কেরাম নবীজির তরিকায় আমরা জামা পড়বো, রাজি আছি ইনশাল্লাহ? কে কে রাজি? নারায়ে তাকবীর। দাড়ি রাখা কি দেখছেন অনেকে সুন্নাত, সুন্নাত না করলে কি ভালো করে কামা। কি দাড়ি রাখা কি ওয়াজিব? দাড়ি রাখা কি ওয়াজিব? তরিকা সুন্নাত, আমলি ফরজ। কাসু সওয়ারে বা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। দাড়ি লম্বা করা কি ওয়াজিব? দাড়ি লম্বা করা কি? দাড়ি লম্বা করতে হবে, মোচ খাটো করতে হবে। হাজরিন, বোঝার চেষ্টা করবেন। আজকে মধ্যে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেকে দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন, আছে কি নেই? মানুষের ভুল আছে কি নেই? সবাই তো কয় না। মানুষের ভুল আছে কি নেই? ভুল করবো না ছাড়বো? দাড়ি কামান কি হারাম? দাড়ি কামান কি? দাড়ি ছাটা কি হারাম? আর দাড়ি রাখা কি ওয়াজিব? তরিকা সুন্নাত, আমলে ফরজ। বোঝার চেষ্টা করবেন। আজকে থেকে আমরা হারাম ছাড়বো না করবো? কে কে ছাড়বেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারো যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে নবীজির নমুনা কে কে চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। জান্না দাঁড়িয়েছেন বলবেন না, আমি নামালা বলবো, কেউ বলবেন না। জান্না দাঁড়িয়েছেন, আমি নামালা বলবো না, এই বসছেন কেন? দাঁড়ান, আর কেন দাঁড়ান, আর কেমন দাঁড়ান। জান্না দাঁড়িয়েছেন না বলবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। বলেন না আলহামদুলিল্লাহ? একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। বাবা নবীর সাথে হাসর হোক, এটা মনে চায় না। কিসে বসে আছেন বাবা? দাঁড়ান নাকি? দাঁড়ান, আর কি আছে? দাঁড়ান, আমি অনুরোধ করছি। ভাগ্য সবসময় ফিরে আসে না বাবা। হিন্দু আপনি কথা বলছেন কেন? যে দাঁড়াইতে দাঁড়াইছে, আপনি করছেন কেন? হাজরিন, বলবেন না কেউ, আমি না বলা বলে কেউ বলবেন না। হাজরিন বাবা, হিন্দুর নমুনা কবরে যায় না। কবরে যাও, নবীজির নমুনা কবরে ঢালাকে সারা মনে করবে না, সারা জীবন কান্দবে, সেই কান্না কেউ শুনবে না। আর কি আছেন? দাঁড়ান, আমি অনুরোধ করছি, আমি অনুরোধ করছি। আর কি আছেন? দাঁড়ান, আমি অনুরোধ করছি। আর কেউ নাই? দোয়া করুন। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করে নাই, পরিবেশের পরোয়া করে নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির চেহারাটা ওয়াদা করেছেন। খাস করে দোয়া করেন, আল্লাহ পাক এদের ঈমানের চেহারায় আল্লাহ নূর দান করে। বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। বসে যান, আলহামদুলিল্লাহ।
একটা লোক যদি হেদায়ত হইয়া যায় ইনশাআল্লাহ মজলিসটা কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। হাজিরিন, যাই হোক, তো সুন্নতের উপর আমল করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নতের রঙে রঙিন করে ইমানের সাথে হুসনুল খাতিমা নসিব করে। আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখন আমরা সবাই তওবা ইস্তেগফার করব, জিন্দেগির গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চাবো। আমরা গুনাহগার না নেককার? কি আমরা গুনাহগার না? তওবা করার দরকার আছে কি নেই? খালেদ করে তওবা করুন। সবাই গায়ে হাত দিয়ে বসুন, সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ করে তওবা করুন। আমরা নামাজ পড়া রাখি নাই, পর্দা করি নাই।